ভোটের পরের দিনই জামিন পেলেন আইপেক কর্তা বিনেশ চান্দেল। আবেদনের বিরোধিতা করল না কেন্দ্রীয় সংস্থা ইডি। গতকাল বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। ঘটনাচক্রে তার পরের দিনই জামিন পেলেন আইপেকের অন্যতম প্রতিষ্ঠাতা বিনেশ। বিনেশের জামিনের আবেদনের কোনো বিরোধিতা করেনি ইডি। পশ্চিমবাংলায় দুদফার ভোটগ্রহণ পর্ব শেষ হতেই জামিন পেলেন ভোট কৌশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি অর্থাৎ আইপিকের অন্যতম প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল। দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করেছে। আইপিকের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর বিনেশকে জিজ্ঞাসাবাদের পরে গত 13 এপ্রিল আটক করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তখনও রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়নি। গতকাল বুধবারই দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে পশ্চিমবাংলায়। ঘটনাচক্রে তার পরের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার সকালেই জানা যায় জামিন পেয়েছেন বিনেশ। আটকের পরে গত 14 এপ্রিল দিল্লির আদালতে বিনেশের 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। আর সেই মেয়াদ শেষের পরে গত 23 এপ্রিল আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরই মধ্যে গত মঙ্গলবার একটি অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়েছিলেন বিনেশ, কিন্তু সেই আবেদনটিও তখন খারিজ হয়ে গিয়েছিল। আজ বৃহস্পতিবার সকালবেলা জানা গেছে যে বিনেশের জামিন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট সূত্রে জানা গেছে যে আদালত বিনেশকে জামিন দেওয়ার সময় তার কোনো বিরোধিতা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। পাটিয়ালা হাউস কোর্টের বিচারক অমিত বানসাল জামিনের নির্দেশ দেওয়ার সময় জানিয়েছেন, বিশেষ সরকারি আইনজীবীকে জামিনের বিরোধিতা করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করেননি। এভাবে ভোটের মুখে বাংলার শাসক দলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার কর্তাকে আটক করার ঘটনাকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছিল। যদিও তৃণমূলের তরফে বরাবরই বলা হয়েছে চাপ তৈরির উদ্দেশ্যে থাকতে পারে বলে তাদের ধারণা। আজ 30 এপ্রিল বৃহস্পতিবার ভোট শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই তদন্তে সহযোগিতা করার ভিত্তিতে জামিনে মুক্তি পেলেন সেই আইপেক কর্তা বিনেশ।